Entschuldigung, Ja, haben Sie kurz Zeit? Ich filme gerade, ist das okay? ja, von mir aus. Also, was wollen Sie? Kommen Sie aus Berlin? So, সালামু আলাইকুম। আমার এটা হচ্ছে প্রথম দিন বার্লিনে। আমি যেখানে দাঁড়ায় আছি, যারা বার্লিনে আছেন বা জার্মানি সম্বন্ধে জানেন, সো আই থিঙ্ক সবাই গেস করতে পারছেন বা অলমোস্ট সবাই গেস করতে পারছেন আমি কোথায় আছি। আমি হচ্ছে বার্লিনা মাওয়ার এইখানে আছি। বার্লিনা মাওয়ার যেখানে অবস্থিত সেখানে আছি, যেটাকে আই থিঙ্ক ইংলিশে বলে বার্লিন ওয়াল। তো যারা জার্মান স্টোরি সম্বন্ধে বা কালচার, জার্মানিদের তো অনেক স্টোরি আছে, সেটা মুখস্থ করা এটা অলমোস্ট ইম্পসিবল। বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বলতে পারেন যেটা খুবই খুবই মানে ওদের কালচার বা ওদের এই হিস্টোরির সাথে খুবই ব্যাডলি এই জিনিসটা আর কি ম্যাচ হয়ে আছে, এই বার্লিনা মাওয়ার। সো আমি যদি আমাকে যারা চিনেন, আমি যদিও এত স্টোরি বা এত নিয়ে এত ইন্টারেস্ট না বা এত করি না, বাট এই জিনিসটা আমি যখন জার্মান শিখতেছিলাম, যখন জার্মানে স্টার্ট করছিলাম, আমি আমার কোনো একটা লেসন বইয়ে আমি এই বার্লিনা মাওয়ার সম্বন্ধে পড়ছিলাম এবং আমার মানে এই জায়গাটা ভিজিট করাটা মানে আমার একটু মানে আমাকে অনেক উৎসাহিত করলো আর কি এই জায়গাটা ভিজিট করা। সো আমি আপনাদের, আমাকে অনেকে বলছেন যে জার্মানে ব্লগ করার জন্য, সো আমি এমন একজনকে কাউকে খুঁজে পাবো এখানে, আমার কাউকে খুঁজে পাইতে হবে। আমি যদিও জানি এই বার্লিনা স্টোরি, পুরো এই বার্লিনা ওয়াল সম্বন্ধে আমি জানি, মানে পুরো না, বাট আমি এমন একজনকে খুঁজে বার করবো যে আমাদেরকে শর্টলি এই বার্লিন ওয়াল সম্বন্ধে মানে একটু ইনফরমেশন দিবে। আর আমি চেষ্টা করবো একজন জার্মানকে খুঁজে বের করার। আমি যদিও একা আসছি, সরি আমার সিলেটি কথা বেরিয়ে আসছে, এবং আমি ট্রাই করবো আমি আবার আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করার জন্য। সো এই জিনিসটা জাস্ট বলতেছি, আমি বর্তমানে আমার পিছনে যে ওয়ালটা দেখতেছেন, এটা এখনও প্রপারলি ওয়াল না, এখানে ভেঙে ফেলছে। সো এটা আপনার 1989-এ এই ওয়ালটা তৈরি করা হয়েছিল। কেন আমি একটু ডিটেলসে বলতেছি আপনাদেরকে, এটা আমি আগে একজনকে খুঁজে বার করি। সো এখন দেখি আমি কাউকে জিজ্ঞেস করে একটু ইনফরমেশন কালেক্ট করা যায় কিনা। ওয়েট, আমাকে জিজ্ঞেস করি। Entschuldigung, Ja, haben Sie kurz Zeit? Ich filme gerade, ist das okay? ja, von mir aus. Also, was wollen Sie? Kommen Sie aus Berlin? Nein, Oh, woher nein, kommen nein, Sie? aus Zürich. Aus Zürich. Aus Zürich. Cool, ich war auch da. So, schön. Ja, ich wollte nur kurz eine kurze Frage stellen oder Also, ein paar stellen Fragen Sie. stellen über die Berliner Mauer. Das ist mein erster Tag in Berlin. Ich kenne die Geschichte nur von Büchern oder sowas. Naja, haben Ja, Sie Bücher gelesen? ja, natürlich. Das Als erstaunt mich aber. Toll. als ich Deutsch gelernt habe, damals hätte ich über die Berliner Mauer kurz berichtet oder sowas. Und ich mache gerade also können Sie auch als das Dokumentation-Video oder sowas nehmen, würde ich nur ein paar Fragen über die Berliner Mauer stellen, wenn das für Sie in Ordnung Also. ist. Würden Sie mir Starten kurz... Sie. Ah, machen Sie das? Starten Sie. Sehr gut. Also ich heiße Jules, Entschuldigung, und Also, ich komme aus Bangladesch. Ja, aber ich wohne in München. Das sieht man. Das sieht man. Schön. Bangladesch. Ja, waren Sie schon mal in Bangladesch? Ja, schon dreimal. Ehrlich jetzt? Ehrlich. ওকে, সো অলরেডি বাংলাদেশে 3বার না 4বার গেছে। সো আমি অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের। সো ওকে আমি কোয়েকশন করি। Warum ist die Mauer gebaut worden? Ja, nach dem Weltkrieg 1945 wurde die Stadt Berlin, oder überhaupt das Land, in 4 Sektoren aufgeteilt. Okay. Im Westen waren die Amerikaner, die Franzosen und die Briten, die hatten 3 Sektoren, und im Osten war die Sowjetunion, die auch zu den Siegermächten gehörte, war beteiligt, und der wurde der Ostteil von Berlin zugeteilt. Und dieses kommunistische Regime, das wollte die Leute bei sich behalten und Ja. wollte ihre Philosophie und ihre Staatsform hier durchdrücken. Ja. Und dann haben sie das... সাথে আমি অনেকক্ষণ কথা বললাম এবং সে আমাকে অনেক ডিটেলসে অনেক ইনফরমেশন দিল। আমি সব কিছু ভিডিও করি নাই, বিকজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি জাস্ট শর্টলি আপনাদেরকে বলি একটু। যারা অলরেডি এই স্টোরি জানেন, এই স্টোরি নিয়ে কথা বলতে গেলে আপনার অনেক সময় লাগবে যদি আপনি একদম ডিটেলসে বলতে চান। সো
এটা হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আসলে এই ওয়ালটা তৈরি করা হয়েছে। মানে বার্লিনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইস্ট বার্লিন আর একটা হচ্ছে ওয়েস্ট বার্লিন। সো ওয়েস্ট বার্লিনটা ব্যাটার ছিল ইস্ট বার্লিন থেকে, বিকজ ওয়েস্ট বার্লিনে আপনারা তারা হচ্ছে ফ্রান্স, আমেরিকা আর গ্রুস ব্রিটেন থেকে খুবই সাপোর্ট পাইছিল, আর তারা ছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী। সেক্ষেত্রে তারা ওইখানে আর কি মানে এই ওয়েস্ট পার্টটা খুবই স্ট্রংলি সাপোর্ট পাইছে তাদের কাছে এই ফ্রান্স আর আমেরিকা আর গ্রুস ব্রিটেন থেকে। সেক্ষেত্রে আসলে তারা মাচ ব্যাটার ছিল এই ইস্ট বার্লিন থেকে। সো এখানে সবচেয়ে ব্যাড হচ্ছে যে এই ওয়ালটা যখন তৈরি করা হয়েছিল, এক সিটিতে মনে করেন ফ্যামিলি আছে সবার, কেউ পাশাপাশি তো সবাই থাকে না, হয়তো একটু দূরে থাকে। সবচেয়ে ব্যাড ছিল যে ওয়ালের ওই পারে যারা ছিল আর এই পারে যারা ছিল তারা কারোর সাথে কমিউনিকেশন করতে পারতো না, এবং এটা অনেক স্ট্রংলি রুল করা হয়েছিল যদি এই পাশে মানুষ ওই পাশে যাইতে চায় তাহলে ওদের পারমিশন ছিল গুলি করে মারার। সো আই থিঙ্ক যতটুকু আমি জানলাম সে আমাকে বললো যে অলমোস্ট 100 থেকে 150 জন মানে মানুষ মারা হয়েছে, জাস্ট তারা চেষ্টা করছিল এই পার্ট থেকে ওই পার্টে যাওয়ার, ওই পার্ট মাছ ব্যাটার এই জন্য। আর এই ওয়ালটা হচ্ছে আপনার 43 কিলোমিটার্স এর মতো লম্বা, মানে শুধু বার্লিন সিটির ভিতরে। আর নর্মালি হচ্ছে পুরো ইয়েটা আর কি মানে পুরো যেভাবে ভাগ করা হয়েছে জার্মানিটা, আই থিঙ্ক 1300 সামথিং মানে পুরো ইয়েটা, বাট ওয়ালটা ছিল আপনার 43 কিলোমিটার্সের মতন। আর এই পার্টটাতে মানে ওয়েস্ট পার্টটাতে যারা ছিল তাদের মানে তাদের আর কি স্বাধীনতা খুবই কম ছিল, তাদের স্বাধীনতা খুবই কম ছিল না বলতে গেলেই চলতো। আর ওয়েস্ট পার্টে যারা ছিল তারা আসলে মানে পশ লাইফ লিড করতো। সো সেটা ছিল মেইন এই বার্লিন আর ওয়ালের মেইন কাহিনিটা। বাট এই কাহিনি বলতে গেলে বা স্টোরি বলতে গেলে সারাদিন ধরে এটা নিয়ে ডকুমেন্ট করা যাবে বা ইয়ে করা যাবে। তো আমার পিছনে দেখতে পারতেছেন যে ওয়ালগুলো ভাঙা হয়েছে, এই যে ওয়ালটা, এই যে সেই ওয়ালের কথা বলছেন, জানি না দেখতে পাচ্ছেন কিনা। সো এটা খুবই ইন্টারেস্টিং ছিল, আমি এটা দেখার আমার খুবই ইচ্ছে ছিল। যদিও আপনি এখন কি দেখতেছেন, জাস্ট এইগুলো স্মৃতি হিসেবে দেখতেছেন। অলরেডি ওয়ালটা ভেঙে ফেলা হয়েছে। সো আই থিঙ্ক 1989-এ এটা মানে এখন তো বার্লিন একটা বার্লিন, দুইটা বার্লিন না, আগে দুই ভাগে ছিল, বাট এখন আর ওই বার্লিন নাই। সো আশা করি আমি একটু হয়তো ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে। আমি স্টোরি নিয়ে বা এই ইয়ে নিয়ে এত ইন্টারেস্ট না, বাট তারপর মনে হলো যারা জার্মান নিয়ে পড়তেছেন অ্যান্ড আম ড্যাম শিওর যারা গুইতের বই পড়তেছেন তারা অলরেডি এই বার্লিনে মাওয়ার সম্বন্ধে একটু জানতে চাই, যে ভাবছিলাম যে একটু আপনাদেরকে শোনাই, দেখি বার্লিনের কী করা যায়। আমি আসি 5 দিন এখানে। সো এই হচ্ছে আপনাদের ওয়েস্ট বার্লিন আর ওস্ট বার্লিন। আর এই